এনবিআর দুই ভাগ করা সঠিক সিদ্ধান্ত, কিন্তু যেভাবে করা হয়েছে তা ঠিক হয়নি বলে জানিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি আরও বলেন, অর্থনীতিতে স্বস্তি না থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না। এতে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সবকিছু উপেক্ষা করছে, ফলে দেশ একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী বাজেট ও অর্থনীতির নীতি সংস্কার নিয়ে সোমবার রাজধানীর একটি হোটেলে বহুপাক্ষিক অংশীজনদের সঙ্গে বৈঠক আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। এতে উঠে আসে সামষ্টিক অর্থনীতির গতিশীলতা, বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়ানো সহ বেশ কয়েকটি খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। 10 লক্ষ থেকে 12 লক্ষ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতিতে যদি স্বস্তি না থাকে তাহলে কোনো সংস্কার কাজে আসবে না। আমাদের যেহেতু মধ্যমেয়াদী কোনো পরিকল্পনা নাই এই বর্তমান সরকারের, সেহেতু ওইটা তাদের মতো করেই স্বাধীনভাবে একে একের সাথে হচ্ছে। তার ফলে দুজন মিলে যে একটা বড় ধরনের ধাক্কা দিবে অর্থনীতিতে, সেই সুযোগটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আসন্ন বাজেটে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাত সহ বেশ কিছু বিষয়ে গুরুত্ব আরোপ করেন অর্থনীতিবিদরা। তারা তো যারা নিয়ে গেছেন তাদের এখানে অ্যাসেট আছে, যেমন এক ভদ্রলোক $1 বিলিয়ন পাচার করেছেন, এন্টি করাপশন কমিশন তার 8,000 কোটি টাকা এখানে জব্দ করেছেন। সো এইটাও কিন্তু একটা আদায় হিসাবে আমি দেখি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক অর্থনীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। আমি পক্ষে বিপক্ষে বলছি না, পোর্টের ডিসিশন ইটস এ বিগ স্ট্র্যাটেজিক সিকিউরিটি ডিসিশন ফর বাংলাদেশ। একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এগুলোতে ইনভলভ হওয়ার দরকার আছে। দে আর ডুইং জাস্ট অ্যাবাউট এভরিথিং এক্সেপ্ট যে রোড ম্যাপ দেওয়ার কথা নির্বাচনে, বাংলাদেশকে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন, যে ত্যাগ মানুষ স্বীকার করেছে, except that we are talking about everything else and trying to blow things out of proportion. এনবিআর বিভক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বক্তারা জানান, এ বিষয়ে রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে আলোচনা করার দরকার ছিল। শ্বেতপত্র প্রণয়ন কমিটি সহ বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশমালা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না বলেও মত দেন তারা। স্পিকার রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ধন্যবাদ।